আসসালামু আলাইকুম। তো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা করব হলো গিয়ে ছাদে পিকনিক করব বাচ্চাদের নিয়ে। আর কারণ শীতের দিন তো শেষ, গরম পড়ে গেছে। এখন দেখেন ছাদে আসছি, খুব গরম লাগতেছে। তো বাচ্চারা বায়না করলো যে ওরা পিকনিক খাবে। তো আজকে শুক্রবার, তাই ভাবলাম যে তাহলে রান্নাটা করেই ফেলি, বাচ্চাদের নিয়ে একটু পিকনিকটা করেই ফেলি। এখন প্রথমে চুলাটা ধরে নিব, ডিম সিদ্ধ দিব, মোটা চালের খিচুড়ি হবে, সবজি খিচুড়ি, আর ডিম ভুনা হবে। তো দেখতে থাকেন। না তোমার টিচার তো না সব তোমার মাঝখানে জায়গা গেল দিলাম। আই কত করো ওই কত করো কেন বানান না কেন? বিসমিল্লাহ। চুলা ধরে গেছে, ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এখন সবজি কেটে নিব। চুলাতে ডিম বসিয়ে দিয়েছি। সবজি দিব, ফুলকপি দিব, তারপর পেঁয়াজের কলি, টমেটো, সিম আর আলু, এগুলো দিব। এখন আমি কেটে নিই। Not usual. প্রতিযোগিতা করতেছে না ওরা ওরা দেখতেছে কে আগে তো আজকে তো শুক্রবার, ঘুম থেকে দেরিতে উঠছি। পিকনিক খাবো, দেরি হয়ে গেছে, আজান দিয়ে দিল। রান্না করতে দেরি হবে নাকি? আব্দুল আহাদ, ওই চুলারিটা দেখো, আগুন ধরতেছে নাকি? না ধরলে ম্যাচ আছে ম্যাচ। দেখেন ছেলে মানুষের কাণ্ড দেখেন। আমি ওরা আগুন দেখতে বলছি, ও ওই পাশ থেকে এদিকে আসো, এই পাশে আসো, ঘুরে আসো, এই পাশে ঘুরে আসো। হ্যাঁ, এদিকে খড়িটা ভিতরে দিয়ে দাও, খড়িটা ভিতরে দিয়ে দাও। হ্যাঁ, এখন ঠিক আছে। বুঝতেছেন? দেখুন এই কি করিস?
আরও দিব নাকি চিন্তা করতেছি। সবজি আলু দিব, সিম দিছি, আলু দিব, টমেটো দিব। তো আলু কেটে নিচ্ছি। তো বাচ্চাদেরও কাজে লাগাই দিছি, কারণ পিকনিক মানে তো যারা যারা পিকনিক খাবে সবাই মিলে কাজ করবে। আমরা ছোটবেলায় যেমন খেয়েছি, একজন খড়ি টুকায় আনছে, মানে বাচ্চাদের রান্না করা। একজন খড়ি টুকায় আনছে, তারপর একজন চাল ডাল, মানে সবাই মিলে মিশিয়ে দিছে চাল ডাল, যার যার বাড়ি থেকে পেঁয়াজ, তেল, লবণ এইভাবে দিছি। তো ওদেরকে সোয়াদকে দিলাম ইয়ের দায়িত্ব, চুলার দায়িত্ব সোয়াদকে দিলাম, আর কাটাকাটি আমি করছি, আর আব্দুল আহাদ ভিডিও করছে। ওকে একটু পরে চাল ডাল ধোয়াবো। আর সহি ওদিক দিয়ে রান্না করতেছে মাটি। ওয়াও, ওর রান্নাটা আজকে খেতে খুবই মজা হবে। বাবু, এটা কি করতেছ? এটা হ্যাঁ? আলু করতেছি। আলু কোন জায়গায়? এই যে আলু, এটা আলু। গ্রিন, ও তুমি আলুর আগে যেরকম করলা ওইটা কি ছিল গ্রিন কালারের? ওটা আলুর কালার হয়, এমন হয়। আমি তো প্রথমবার দেখলাম জীবনে। বাবু, আজকে কি হবে জানি? পিকনিক খাচ্ছি আমরা। পিকনিকে বানাইবারটা কি? ঝুলা ভাত। ঝুলা ভাত? তুমি আমার না বলছিলা যে হ্যাঁ খিচুড়ি, হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খাবো। একজন বললে ঝুলা ভাত, একজন বলতো যে খিচুড়ি। চুলা ভাত মানে কি জানো না তুমি? দেখছেন গাধা, চুলা ভাত মানে বুঝে না। আমরা মানে একবার আমরা ছাদের নিচে চুলা ভাত খেয়েছি। আমার ভাত মানে মনে আছে। সবাই একসাথে রান্না করে খাওয়া, সবাই মিলে মিশে কাজ করা। এখন কেটে নিব পেঁয়াজ, একটু চোখের জল বের করব। পেঁয়াজ কাটতে ভালো লাগে না, পেঁয়াজ কাটলে ভয় লাগে, চোখ আমার মেয়ে জলে পানি বের হয় চোখ দিয়ে। আমার মেয়ে তো কেটে নিচ্ছি। মনে হচ্ছে চুলার কাছে আমারই যেতে হবে, কারণ এখনো ডিমের বরক আসে নাই। আব্দুল আহাদ কাজে লেগে গেছে। হ্যাঁ এই তো, আরো জোরে দেখতে পাচ্ছে। মাঝখান দিয়ে একটা ভাড়া দিতে হবে। হ্যাঁ এইভাবে না, মাঝখান থেকে। আমার খালাম্মা ওদের দিয়ে কোনো কাজ করায় না। আমি তাও টুকটাক সোয়াদকে দিয়ে একটু ঘর মোছাই, মানে একটু হালকা কাজ করাই। এই তুমি কি করতেছো? এই সহিরুন, তুমি খালি গায়ে কেন? যা একটা গেঞ্জি পরে আসো। তো তাড়াতাড়ি কেটে আমি চুলার পাড়ে যাই, কারণ আমি যদি না যাই তাহলে আজকে সারাদিনেও খাওয়া হবে না। আমি এবার রান্না করি নাই, কিন্তু চাল আমার চলছি। তোমাদের বাসে এরপরে গেলে আগে তুমি এগুলো হতে রান্না মাটি বানাই দিছিল, মাটিরই করছিল যাই না তুমি পরে লাগলে না, আমরা আগে প্রথমে লাগছে, তারপরে ধোয়া শেষ, ডিম সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ আমি নাড়তেছিলাম। বিসমিল্লাহ। এই কড়াইটা কিনছি, 1 বছর হয়ে গেছে, এখনো রান্না করি না এই কড়াইয়ে। ভয় লাগে যদি ফুটে যায়। তো আজকে সাহস করে রান্না করতেছি। আপনারা দোয়া করবেন যেন এটা ব্রাস্ট হয়ে না যায়। এগুলো একটু ভয় থাকে যে ব্লাস্ট না হয়ে যায়। হ্যাঁ 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 ডিম একটু ভয় থাকে। হ্যাঁ। আমাদের বাসায় না, হ্যাঁ
আমার ডিমই করছে একটা ডিম না দেখে দাও। ডিমই করে ভুলে গেছে একটা ডিম ব্লাস্ট হয়ে আকাশে যায় না কত দূর। তো ওরা ডিম ছুলতেছে, কারণ ডিম না ছুললে তো আমি রান্নাটা বসাই দিতে পারবো না। আগে কড়াইটা বসাই দিতেছিলাম, এই যে কড়াই নামাই রাখছি, ডিম ছুলা শেষ হয়ে গেলে তারপরে বসাই দিব। ওই পানি সাথে করো না। হাত দেখা যেতেছে, দেখা যাক। হাত আর পাও। আমি কিন্তু পুরো চেষ্টা করতেছি, কাঁপানি না, একটু একটু কাঁপতেছে বুঝছো। স্বাদ ভিতরে ঢুকাই দিলাম। এখন ডিম ঢুকাচ্ছে। হাত ভাবছিলাম ফাটবে, মাশাল্লাহ ফাটেও নাই, আবার ডিম লেগেও যায় নাই। কড়াইটা একটু তেল তেলা আছে। এটা কখনো ধর নাই। হ্যাঁ ধুইছি, কড়াই আগে ধুয়ে রাখছি, গত পরশুদিন কড়াই ধুয়ে শুকায় রাখছি। তো আমরা এত কষ্ট করে ভিডিও করি, আপনারা শুধু দেখে চলে যাবেন না, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টও করবেন প্লিজ। আপনারা যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা পুরানো আছে তারা তো লাইক করতে পারেন আর কমেন্ট করতে পারেন আর শেয়ারও করতে পারেন। নতুন ধন্যবাদ। ধন্যবাদ। আর নতুন যারা যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, অনেক কষ্ট হয় রাইট। ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠাও। আব্দুল্লাহ তুমি ধরো, তোমরা দুজনে রান্না করবা না এখানে। ও একটা সেফলি ঢুকছে গরম। হ্যাঁ শুধু পানি না হতো স্যার, দেখি পানি না। কি হয়েছে হাতে? আমার হাত দিয়ে রাখছি, হাতে ফসকা করছে। গরম লাগতেছে, আমরা রাস্তায় মজা নিতেছি। হ্যাঁ মাটির চুলায় রান্না করবা, পিকনিক খাবা, একটু হাত পুড়বে, পা পুড়বে, খোসা পুড়বে, হাতে কালি ভরবে, এটা কোনো ব্যাপারই না। তুমি ব্যথা যে এই কর্নার থেকে ডেমো উঠেছি, এখান দিয়ে তো আগুন বের হচ্ছে। একটু রান্না করতে দিয়েছিলাম, পারলা না, ফেল হয়ে গেল। আমি বের হই না, কিন্তু তুমি করতে দিলে না। রান্না করলে কি না করলে খাবো তো আমি। পানি আনতে পাঠাইছি, হাত করবে, চাল ধুচ্ছে, নিচে ডাল আছে, ঢেলে দাও, ঢেলে দাও, একবারে ঢেলে দাও। চাল খাবার সাথে ভালো করে, ভালো করে। হ্যাঁ এটা বানিয়ে ভালো গলাটা ঠিক করো। রাখো। ডিম খিচুড়ি অন্য একদিন পিকনিক করবো। ডিম খিচুড়ি আস্তে 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 পানি হয়ে গেছে, ডিম ভুনা হয়ে গেছে, এখন খিচুড়ি বসাই দিব। আরো হয়েছে।
ভয় পাইতেছে, দাঁড়ায় নিছে। খড়ি দাও আব্দুল আহাদ, খড়ি দাও। ওই যে খড়ি। আজকে খিচুড়িটা সেই হবে, সেই। আমরা ওই 4 ভাইয়ের মতো করে রান্না করবো, ইয়ে। টমেটো বেশি রাখি নাই, সব ডিম ভুনাতে দিয়ে দিচ্ছি। 4টা টমেটো, একটা টমেটো পড়েছে। শখ হয়েছে। আমাদের শখ হয়েছে নাড়া দিবে, দিচ্ছে। দেখ সবাই নাড়া দেখ, খিচুড়িটা আজকে অনেক মজাদার হবে মনে হইতেছে। আমরা 4 ভাইয়ের মতো, 4 বড় বড় ভাইয়ের মতো রান্না করেতেছি। তার ছাদে আমরা এই কজনই, বাচ্চা কাচ্চা তো বেশি নাই। ফাতেমা গেছে বেড়াতে ওর বাবা মার সাথে, আর দাদু বাড়ি, দাদু বাড়ি। ওর মার চাচাতো বোন মার ভুলে গেছে। মার ছোট খালামা গেছে নানু বাড়িতে, বললাম জান্নাতকে নিয়ে আসতে, তাহলে একজন বাহিনী আমাদের বাড়বে। একজন সদস্য বাড়বে। কেমন লাগতেছে নাড়া দিতে? ভালো লাগতেছে। তাহলে আমার চোখে লাগে জ্বলতেছে। আমার খালামাকে রান্না করে খাওয়াতে পারবো তো? ও ভাত রান্না করতে পারবো পারে না? না, নুডলস রান্না করতে পারে। আমরা 2 জন থাকলে হয়ে যাবে। সহি, তাড়াতাড়ি শেষ করো, খারাপ দেখা যাইতেছে। আরেকটু, আর অল্প একটু। হাতের একটু লড়া দিতে দাও। আমি অনেক ভালো করে তুমি যেভাবে নাড়া দিতেছো ওইভাবে তো নিচে লেগে যাবে। ভালো করে জোরে জোরে নাড়া দাও। নিচে পোড়ায় ফেলছে। সুন্দর মজা হইতেছে মনে হয় তরকারিটা। চাল দিয়ে পরে যে এটা তো তরকারি না, তরকারিটা বলে দেখে তো সুন্দর মনে হয়, সুন্দর হবে তরকারিটা। ঢেলে দাও, ঢেলে দাও। আমার এখানে দেখা যায় না। আমা কি যে শুরু করছে কখন থেকে। আজকে মনে হয় খিচুড়িটা সেই হবে। আব্দুল্লাহ একা একাই বসে খেলতেছে। Who are you? Dorando! Yes! রান্না করতে করতে গরম লেগে গেছে। তুমি রান্না করলে কখন? গরম লেগে গেছে, আমরা সবাই মিলে রান্না করলাম। হ্যাঁ। আমি একা রান্না করলে তো আর মজাটা থাকবে না, বাচ্চাদের দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে এলাম।
সহি ওদিক দিয়ে অনেক দুষ্টুমি করতেছে, অনেক দুষ্টুমি করতেছে। প্রচন্ড বাজে কথা। তো আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি আমার খালাম্মার কষ্ট শেষ করে দিছি, কারণ আমার ভাইকে, ছোট ভাইকে, আহাদ ভাইকে, আব্দুল আহাদ ভাইকে রান্না শিখাই দিছি। এখন আমার খালাম্মা অসুস্থ হলেই আব্দুল আহাদ খিচুড়ি রান্না করে দিবে আর ডিম ভুনা করে দিবে। আমাদের মামি আসবে না খালাম্মা, আপনি তো খুশি না? আমার ভাইকে রান্না করে দিলাম, রান্না শিখাই দিলাম। তো সেটা তুমি চিন্তা করো না, আমাদের মামি আসতেছে, তোমাকে একে রান্না করে দেবে। ডিম ভুনাতে ধনা পাতা দিতে ভুলে গেছি, সবগুলো এখন এই খিচুড়িতে দিয়ে দেবো। ভালো করে লাড়া দাও। কি ভয় পাইতেছি, দাও দাও। হ্যাঁ, আমার পক্ষ থেকে ঠিক আছে, একটু লবণ। খিচুড়ি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিব। দাও, সবগুলো ঢেলে দিয়ে দাও। বানবো এখন, খারাপ ভিডিওটা করে দিই তাড়াতাড়ি। খিচুড়ি শেষ, এখন পানি দিতে হবে। খিচুড়ি হয়ে গেছে, তো এখন আমরা গোসল করব, গোসল করে তারপরে খাবো। ওর বাবাকে আগে খেতে দিব, ওর বাবাকে আগে খেতে দিব, তারপর আমরা খাবো একসাথে সবাই। কি বলো, সবাই একসাথে খাবো না? কিন্তু সবার পরে সহিকে দিব। তুমি বলছো যে তুমি দেব, সহিকে একটু কম দিব, কারণ সহি কাজ করে নাই। সোয়াদ আর আব্দুল আহাদি কাজ করছে, যে দুই বোন মারামারি লেগে গেছে। আল্লাহ, কি মারামারি করতেছে! আব্দুল আহাদ বাঁচো, এই সহি! আমি এদিক দিয়ে রান্নারিটা আগুনটা নিভাইতেছে আর এদিক দিয়ে মারামারি শুরু করে দিছে। সহি, সোয়াদ ছেড়ে দাও, সোয়াদ ছেড়ে দাও, সোয়াদ ছেড়ে দাও, ছেড়ে দাও। আহাদ, আহাদ আমার সহি, এই ছাড়, সহি ছাড়ো, সহি ছাড়, সহি ছাড়, সহি ছাড়, দিবনি, বেশি করে দিবনি, সহি তারে সমান সমান দিবনি, ছাড়। পাগল সহি, সহি তো রাগ বেশি। তো এই যে আমাদের খাবার রেডি। এটা মাটির চুলায় রান্না করলাম ডিম ভুনা, আর এটা হচ্ছে গিয়ে গরুর মাংস। আমি অল্প একটু লবণ হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য খাইছিলাম। ডিম ভুনাটা মাশাআল্লাহ মজা হয়েছে, টক টক হয়েছে। সহি অনেক বড় একটা প্লেটে নিছে, বলছে আমার অনেক ক্ষুধা লাগছে, আমার বেশি করে দাও। সহিরে কিন্তু আজকে কম করে দেওয়ার কথা ছিল, সহি একটা কথাও শুনে নাই, কাজও করে নাই, কিন্তু সহিকে বেশি করে দিছি। খেয়ে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, মজা হয়েছে। এখন আমিও খাবো। এটা আমার প্লেট, আমি একটু প্রথমে ডিম ভুনা দিয়ে খেয়ে দেখবো।
মজা হয়েছে। মাটির চুলায় রান্না করছি তো এর জন্য একটু হয়েছে, খিচুড়িটা ঝরঝরা করতে পারি না, আর মোটা চালে তো ঝরঝরা হবেও না। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, ভালো লাগতেছে খাইতে। এই যে আমার আহাত ভাইয়া খাচ্ছে। গরম অনেক অনেক মজা। গরম অনেক। তো ভিডিওটি আর বড় করলাম না, আপনারা আমার ভিডিওটি দেখবেন, কষ্ট করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তুমি বলবা? আমার ভাইয়া নাকি বলবে। আপনারা সবাই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ঘন্টি বাজাবেন যাতে আমাদের ভিডিওটা সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছায়। हम तो একটা জিনিস বলতে চাই যে নিউ লোক সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলে শেয়ার করে দেন, আর লাইক তো করবেনই, আর কমেন্টও করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।